সিলেট নগরীর রেলওয়ে স্টেশন, কিন ব্রিজ, বন্দরবাজার এবং কদমতলী বাস টার্মিনাল এলাকায় গেলেই চোখে পড়ে একদল ছিন্নমূল শিশু, যাদের বয়স ৭ থেকে ১৫ বছরের মধ্যে। তবে তাদের হাতে এখন আর কোনো খাবারের প্যাকেট বা খেলনা নয়, বরং দেখা যায় পলিথিনে মুড়ানো আঠা বা ড্যান্ডি কিংবা জ্বলন্ত বিড়ি সিগারেট। সিলেটে ইদানিং আশঙ্কাজনক হারে মাদকাসক্ত পথশিশুদের সংখ্যা, যা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করছে। নেশার মরণ কামড়, ড্যান্ডি থেকে মরণঘাতী মাদক। অনুসন্ধানে দেখা গেছে পথশিশুদের অধিকাংশ প্রথমেই ড্যান্ডি নামক জুতো মেরামতের আঠার নেশায় আসক্ত হয়। সস্তা এবং সহজে পাওয়া যায় বলে এটিই তাদের প্রথম পছন্দ। তবে সময়ের সাথে সাথে তারা আরও ভয়ঙ্কর মাদক যেমন ইয়াবা, গাঁজা এবং ইনজেকশনের মাধ্যমে নেওয়া নেশাদ্রব্যের দিকে ঝুঁকছে। নাম প্রকাশে অনিচ্ছুক ১২ বছর বয়সী এক পথশিশু জানায়, পেটে ক্ষুধা থাকলে থাকতে পারি না, কিন্তু এই আঠার গন্ধ না নিলে মাথা ঠিক থাকে না। এটা টানলে হুম আসে আর ক্ষুধার কথা মনে থাকে না। সমাজকর্মীরা বলছেন, পারিবারিক বিচ্ছেদ, দারিদ্র্য এবং অভিভাবকদের সঠিক তদারকির অভাবেই শিশুরা পথে নামছে। সিলেট নগরীর বেশ কিছু পয়েন্টের মাদক ব্যবসায়ীরা এই শিশুদের মাদক বহন বা বিক্রির কাজেও ব্যবহার করছে। বিনিময়ে তাদের সামান্য টাকা বা মাদকের যোগান দেওয়া হয়। মাদক সিন্ডিকেটগুলো এই শিশুদের সেফগার্ড হিসাবে ব্যবহার করছে। পথশিশুরা নেশার টাকা জোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। ছিনতাই, পকেটমার এবং ছোটখাটো চুরির মতো ঘটনায় এসব শিশুদের ব্যবহার করা হচ্ছে। এতে করে সিলেট নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সিলেটের বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসকদের মতে, কেবল পুলিশি অভিযান দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। তাদের মতে, মাদকাসক্ত শিশুদের অপরাধী হিসাবে না দেখে রোগী হিসাবে দেখা উচিত। তাদের জন্য বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্র এবং শিক্ষার ব্যবস্থা করা জরুরি, নয়তো এই বিশাল একটি অংশ সমাজের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। শিশুদের ব্যবহার করে যারা মাদক ব্যবসা করছে তাদের চিহ্নিত করার কাজ চলছে। তবে শিশুদের স্থায়ীভাবে সুস্থ জীবনে ফিরাতে সরকারি এবং বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। Wow, sen ভাই এই যে আতো কিটা দেখি। Wow.